আমরা প্রত্যেকেই চাই খুশিতে থাকতে, কিন্তু খুশিতে থাকতে পারি না। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ আর নট হ্যাপি উইথ ইয়োরসেলফ দেন ইউ আর বার্ডেন টু সামওয়ান এলস। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যদি নিজেকে খুশিতে না রাখতে পারেন তাহলে আপনি অন্যের বোঝা। তো খুশিতে থাকতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা কিভাবে খুশিতে থাকতে পারি? আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আমি এই ভিডিওতে 7টা পয়েন্ট আলোচনা করব, যে 7টা পয়েন্ট আপনাকে খুশিতে রাখতে সহযোগিতা করবে। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, অন্যের জীবনে ভ্যালু অ্যাড করুন। তো দেখুন, আমরা চাই তো প্রত্যেকেই খুশিতে থাকতে, কিন্তু কি হয় এমন যে খুশিতে থাকতে পারি না? আমরা সারা দিনে যা কিছু করি তার উদ্দেশ্যটাই হলো খুশিতে থাকা, কিন্তু তা সত্ত্বেও কোথায় যেন খুশি হারিয়ে যায়, আমরা ঠিক খুশিতে থাকতে পারি না। কিন্তু ডেফিনেটলি এই 7টা পয়েন্ট যেগুলো আমি শেয়ার করতে চলেছি, এগুলো যদি একটু ভালো করে শোনেন এবং আপনার দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু খুশিতে থাকতে পারেন। তার প্রথমটি হলো, অন্যকে খুশি করার ভাবনাটা বন্ধ করুন। আমরা অন্যেরা কি বলবেন বা অন্যেরা কি করবেন, অন্যেরা খুশি কিনা, আমি অন্যকে খুশি করতে পারছি কিনা, এই ভাবনাতেই আমাদের নিজেদের খুশি হারিয়ে যায়। তাই আপনার যেটা ভালো মনে হয় নিজের থেকে যুক্তি নিন এবং সেটাকে করুন। তাতে অন্য কেউ খুশি হলো কিনা সেটাকে বেশি গুরুত্ব দেবেন না। অন্যকে খুশি করতে গেলে নিজের খুশি হারিয়ে যায়, আর অন্যকে কখনো খুশি করা যায় না। নেক্সট হলো, এক্সপেকটেশন কমান। অন্য থেকে কি পাবেন বা সন্তানের থেকে কি পাবেন, ওয়াইফের থেকে কি পাবেন, কোনো কিছু আশা করা, এগুলো বন্ধ করুন। এগুলোকে যত কমাবেন না তত আপনার মধ্যে খুশি বাড়বে। অন্য কেউ আপনার জন্য কিছু করে দেবেন, তারপর আপনি খুশিতে থাকবেন, এই চিন্তা ভাবনাটাকে কমিয়ে আনুন, এক্সপেকটেশনটা কমান। আমরা মানুষ, আমাদের এক্সপেকটেশন থাকবে, কিন্তু এটাকে কমিয়ে আনুন। যতটা কমাতে পারবেন আপনার মধ্যে খুশি বাড়বে। নেক্সট হলো হেলথ। নিজের শরীরের যত্ন রাখুন। দেখুন, আমি বারবার বলি, মাইন্ড অ্যান্ড বডি ফর্ম এ সিস্টেম। আপনার শরীর যদি ভালো না থাকে, আপনার কাছে যতই টাকা পয়সা থাক, যতই ভালো রিলেশনশিপ থাক, যাই থাক, আপনি কিন্তু কখনোই খুশিতে থাকতে পারেন না। কারণ শরীর এমনই জিনিস, এ মনের সাথে সরাসরি যোগাযোগ, এর প্রভাব মনের ওপর পড়বেই। তাই রেগুলার বেসিসে শরীরের ওপর এখন থেকেই যত্ন নিন। জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করুন, স্পাইসি ফুডগুলোকে অ্যাভয়েড করুন এবং রেগুলার বেসিসে একটু হলো এক্সারসাইজের দিকে মনোযোগী হন। দেখবেন অনেক খুশি বাড়বে আপনার। নেক্সট হলো হ্যাবিট বিল্ড করুন। দেখুন, কি হ্যাবিট? ছোট্ট হ্যাবিট। প্রত্যেক দিন আপনার জীবনের যে খুশির ঘটনা সেগুলোকে একবার মনে করার চেষ্টা করুন, সেগুলো স্মৃতিচারণ করুন। আপনার জীবনে অনেক ঘটনা ঘটেছে যখন আপনি খুশিতে ছিলেন, জাস্ট সেইগুলোকে মনে করার চেষ্টা করুন। তখন আপনার মনের কাছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে মেসেজ যাবে যে আপনি সত্যি খুশিতে থাকতে চান। আর সেই অনুযায়ী আপনার নিউরোলজি গঠন হবে, নিউরোপ্লাস্টিসিটি গঠন হবে, তখন আপনি খুশিতে থাকতে পারবেন। আর নেক্সট হলো এনজয় দ্য জার্নি। নিজের জার্নিটাকে এনজয় করুন। বেশিরভাগ মানুষ কি করছেন, কি পাবেন, তাদের লক্ষ্যের উদ্দেশ্যে যখন এগিয়ে চলেন তখন লক্ষ্য কখন পূরণ হবে, সেখান থেকে কি অ্যাচিভ করবেন সেটা নিয়ে উদ্বেগে থাকেন আর সেটাকেই ভাবেন খুশি। কিন্তু না, এই যে জার্নি, এটাকে উপভোগ করুন। আপনারাই ভাবুন না, আমাদের যে এই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময়, দুর্গাপুজো মাত্র 2-3 দিনের হয় বা 4 দিনের হয়, সেই 4 দিনের পুজোটা বেশি এনজয় করেন না তার জার্নিটা, যে পুজো আসছে এই জার্নিটা? ঠিক সেরকম লাইফে আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যতে পৌঁছানোর আগের যে জার্নি, এটাকে উপভোগ করতে
থাকুন, তাহলেই দেখবেন খুশি অনুভব করবেন। জার্নিটা খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট হলো সেলফ টক, নিজের সাথে কি কথা বলছেন। আমি তো বহু মানুষকে দেখেছি যারা বারবার বলেন আমি খুশিতে থাকতে চাই, আর তাদের হেডফোনে একটা স্যাড সং লাগিয়ে শুনতে থাকে। সেরকম খুশিতে থাকতে চান, কিন্তু আপনার মনের মধ্যে কি চলে, আমি দুঃখী, আমার জীবনটা এরকম। তো আপনি যখন নেগেটিভ কথাবার্তা আপনার সঙ্গে বলেন, তখন আপনি খুশিতে থাকবেন কি করে? তাই সেলফ টকগুলো যা আপনি নিজের সাথে বলেন, সেগুলোকে পজিটিভ সেলফ টকে কনভার্ট করুন। নিজের সাথে পজিটিভ কথাবার্তা বলুন। আই এম হ্যাপি, আমি খুশি, এই ধরনের শব্দ ব্যবহার করুন। আর যখন বারবার এই ধরনের সেলফ টক করবেন, অটোমেটিক দেখবেন আপনার মধ্যে একটা খুশির ফিলিংস আসছে। আর নেক্সট হলো প্রত্যেক দিন নিজেকে ইমপ্রুভ করুন। দেখুন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যখন নিজেকে ইমপ্রুভ করবেন, নিজের বৃদ্ধির প্রতি ফোকাস করবেন না, তখন বাকি সবগুলো থেকে, সব দিক থেকে আপনার ফোকাস হারিয়ে যাবে। আর দেখবেন তাতে কত খুশি, নিজের সামান্য সামান্য গ্রো করা, সামান্য কিছু অ্যাচিভ করার মধ্যে কি খুশি আপনি উপভোগ করবেন। তো এই 7টা পদ্ধতি অবলম্বন করুন এবং ডে টু ডে লাইফে এগুলোকে ইমপ্লিমেন্ট করুন। আমি আপনাদেরকে বলতে পারি যে এই যদি 7টা স্টেপ আপনারা গ্রহণ করেন, আজ থেকেই গ্রহণ করেন, দেখবেন আপনাদের মধ্যে অনেক অনেক খুশির ফিলিংস আসছে, আপনারা অনেক খুশিতে থাকতে পারবেন। থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এই ধরনের পাওয়ারফুল ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।